নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। দুদিন ভিডিও বানাতে পারিনি, অনেক বৃষ্টি পড়ছিল। আর আজকে একেবারে ঝলমলে রোদ, তো মনটা খুব ভালো লাগছে। তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। এই যে দেখুন, আমার উঠোন বাগানে আমি চলে এসেছি। তো এই গাঁদা চারাগুলো কিন্তু আগের বছরের। তো একটা গাঁদা থেকে আমি হাজার গাঁদা কিভাবে বানাবো আর একেবারে সহজ পদ্ধতিতে বানাবো। আমার কাছে কিন্তু কোনো হরমোন টরমোন দিলে কিন্তু আরও বেশি ভালো হয়, তাহলে সেই গাছগুলো কলম করা হয়। কিন্তু এই বর্ষার সিজনে হরমোন দেওয়ারও কোনো দরকার নেই। এই যে দেখুন, গাঁদা গাছের দেখুন প্রত্যেকটা এই যে কাণ্ডতেই কিন্তু ওদের শেকড় বেরোয়, দেখুন কত শেকড় বেরিয়েছে। তো এই শেকড় এগুলো থেকে কিন্তু গাছ হবে। তো এই গাছগুলো আমার আগের বছরের, আমি এগুলো সব কেটে নিচ্ছি। এটা কেটে কেটে আমি বাগানে লাগাবো। একটা থেকে হাজার গাঁদা তৈরি করার সহজ পদ্ধতি। তো এভাবে আপনারাও লাগাবেন আর লাগিয়ে অনেক বড় বাগান তৈরি করবেন। অনেক দিন থেকে ভাবছিলাম এই গাঁদা গাছগুলো লাগাবো, তো সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে ভাবলাম আপনাদের সাথেও আমার লাগাও হবে আর আপনাদেরকেও পাশে নিয়েই লাগাবো। সবার সাথে থেকে কাজ করতে কিন্তু বেশি ভালো লাগে। আর এখন কিন্তু সব সময় বৃষ্টি পড়ছে, তো এই সময় কিন্তু খুব সহজেই কিন্তু আমার গাছগুলো হবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কোনো শেকড় নেই, কিন্তু লাগালে কিন্তু আমার শেকড় হয়ে গাছ তৈরি হবে। এবার আমি এগুলো বাগানে লাগাবো। খুব মজার, তাই না? একটা গাঁদা থেকে হাজার গাঁদা তৈরি করার সহজ পদ্ধতি। আমার বাগান তো জঙ্গল হয়ে গেছে, একটু পরিষ্কার করতে হচ্ছে। একটু পরিষ্কার করে আমি এই জায়গাটাতে লাগাবো। মাটিটা একটু কুড়ে নিতে হবে, কেননা মাটিটা বসে গেছে। আবার যখন গাছগুলো একটু ভালো হবে তখন আমি কাটিং করতেই থাকি। কেটে কেটে যখন গাছগুলো ঢ্যাং ঢ্যাঙে হয়ে যায় তখন আবার কাটিং
যায় তখন আবার কাটি, আবার নতুন করে আবার গাছ তৈরি করি। এইভাবে আমি করতে থাকি। এবারে আমি বাগানে এগুলো লাগিয়ে দিচ্ছি। আমার বাগানে কিন্তু কোনো শাকসবজি হচ্ছে না। অনেক বানর আসছে সব সময়, বানরে সব জিনিস নষ্ট করে দিচ্ছে। কালকে তো পুরো মনে হয় 25-30টা বানর এসেছিল। আর বাগানে সব কটা মাত্র ভেন্ডি চারা ছিল, ভেন্ডি গাছ, ভেন্ডি ধরছিল, সেগুলো সব খেয়ে দিয়ে চলে গেছে। এই যে এত কষ্ট করে লাগাচ্ছি, তৈরি করছি জিনিস, আবার তারা কি 1 মিনিটে নষ্ট করে চলে যাচ্ছে। কত খারাপ লাগে, তাই না? মনটা তার জন্য না খুব কষ্ট হচ্ছিল। আজকে সকালে, কালকে তো প্রচুর বৃষ্টির মধ্যে এইখানেই বসেছিল, এখানে বসে বসে ওরা খাচ্ছিল, এটা খাচ্ছে, এটা নষ্ট করছে, সমস্ত কিছু নষ্ট করে করে চলে যাচ্ছে। আমি কিন্তু কোনো হরমোন কিচ্ছু দিইনি। হরমোন দিলে কিন্তু বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে নেই। তবু কিন্তু আমার এই গাছগুলো হয়ে যাবে। যখন আমার এই গাছগুলো হবে তখন আমি ভিডিও বানাবো। আর বন্ধুরা, গাছকে ভালোবাসবেন। গাছকে ভালোবাসলে না মনে অনেক আনন্দ হয়। আর এগুলো যখন বড় হবে একটু একটু করে, এই যে আজকে আমি লাগাচ্ছি, এগুলো যখন লেগে যাবে আর নিজে থেকে হাসবে, তখন মনে হবে যেমন হাসছে। মানে এত আনন্দ হয় মনের মধ্যে, এত ভালো লাগে না। এই যে কষ্টটা, এই কষ্টটা কিন্তু কোনো কষ্টই মনে হয় না। এই সময় বার করে লাগানো। যদি কারো বাগান করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু আমরা কি করি বলুন তো? আমরা বাজারের দিকে তাকিয়ে থাকি যে বাজার থেকে আমি ফুলের গাঁদা চারা লাগাবো, বাজার থেকে আমি গাঁদা চারা কিনে আনে লাগাবো। কিন্তু আমরা কি একবারও ভাবি যে এভাবেও যদি একটা থাকে, একটা থেকেও কিন্তু 1000টা বানানো যায়। আর এটা কিন্তু একেবারে সহজ পদ্ধতিতে, কোনো পরিশ্রম নেই, কোনো কষ্ট নেই, আরামসে কিন্তু করা যায়। আজকে না এত গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। এই গরমে না মানুষের শরীর খারাপ হচ্ছে খুব। এই বর্ষাকালের এই একটাই, একবার গরম একবার ঠান্ডা, এরকম হতেই থাকে, লেগেই থাকে, সব সময় এরকম হচ্ছে। গাছ লাগিয়ে কিন্তু সবসময় একটু জল দিতে হয়। এখন জল আছে, তবু কিন্তু একটু দিতে হবে। জলটা আমার আনা হয়নি, আমি নিয়ে আসবো বাড়ি থেকে। আমি একাই চলে এসেছি জল টল না নিয়ে, তো আমি নিয়ে আসবো, তারপরে লাগাবো। এইগুলো লাগিয়ে নিচ্ছি, 2-1টা আছে।
রাস্তা ধারে ফুল গাছ লাগাটা দেখতেও ভালো লাগে, তো ভাবছি যে এই সাইডেও একটু একটু করে লাগিয়ে দিই। সারা বাড়ি কি জঙ্গল, শুধু ঘাস আর ঘাস, আর কিছু নেই, শুধু ঘাসেই আছে। দেখুন বন্ধুরা, কত মজা, একটা গাছ থেকে হাজার গাছ তৈরি করা যাচ্ছে, কত মজা, তাই না? আমি এবার একটু জল নিয়ে আসছি, জল দিয়ে দেবো। এবার আমি একটু একটু করে জল দিয়ে দিই, তাহলে কিন্তু গাছগুলো লাগবে খুব তাড়াতাড়ি, বেঁচে উঠবে, না হলে মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর জল পেলে প্রতিটা কাণ্ড থেকেই কিন্তু শেকড় বেরোবে। আর এইগুলো যখন আমার একটু বড় হবে, ফুল আসবে, তখনও আমি ভিডিও বানাবো, তখনও আপনারা আমার সাথে থাকবেন। আর যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে রাখছি, টাটা।